আসসালামু আলাইকুম। দীর্ঘ ৮ টি মাস পরে আমরা অবশেষে আমাদের সেই ছোট পুকুরটিতে মাছ ধরার চেষ্টা চিন্তাভাবনা করেছি ইনশাআল্লাহ। তো এর আগেও আমরা কয়েকবার আপনারা জানেন আমরা এই পুকুরটিকে প্রস্তুত করেছিলাম আমাদের মাছ ছাড়ার জন্য। কিন্তু কোনো কারণবশত ব্যস্ততার কারণে আমাদের এই পুকুরে মাছ ছাড়া হয়নি। কারণ এই পুকুরটা আমাদের বাসা থেকে যেহেতু দূরে আর এখানে যেহেতু একটু চোরের উৎপাত আছে, এজন্য আমরা আমাদের এই পুকুরে মাছ ছাড়িনি। আর আমরা যেহেতু ব্যস্ত ছিলাম এজন্য ছাড়াই হয়নি। আর আজকে অবশেষে চিন্তা করলাম যে এবার যাই হয়ে যাক না কেন আমাদের পুকুরে মাছ ছাড়তেই হবে। সেই নিয়ে যে কথা সে কাজ। এজন্য পুকুরে মাছ ছাড়ার জন্য আরকি সর্বপ্রথম আমাদের এদিকে যেহেতু চোরের উৎপাত আছে, এজন্য চোরকে আটকানোর জন্য কিছুটা আটকানোর জন্য আমরা আমাদের এই এইখান থেকে যে পথটা তৈরি করেছে, এই পথটা সর্বপ্রথম বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারি তাহলে আমাদের পুকুরে মাছ ছেড়ে কোনো লাভ হবে না। কারণ সবকিছু চোরে নিয়ে যাবে। এজন্য দোকান থেকে সর্বপ্রথম কিছু কাঠ নিয়ে আসলাম। কাঠ নিয়ে আসার পরে দেন আমরা এখানে ব্যারিকেড দিব। আর সাথে, সাথে আমাদের পুকুরে দেখতে পাচ্ছেন যেহেতু অনেক কচুরিপানা জমে গিয়েছে এবং সাথে পদ্মফুলও আছে, এজন্য এগুলো পরিষ্কার করতে হবে। তা না হলে মাছ অক্সিজেন নিতে পারবে না। আর মাছ অক্সিজেন নিতে না পারলে মাছ আমরা বাঁচাতে পারবো না। এজন্য আজকে আমরা একই দিনে ২ টো কাজ করব। তারপরের দিনে আমরা এই পুকুরটি মাছ ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে সুন্দরভাবে বাতাটা যেহেতু হুল করে নিলাম, হুল করে নেওয়ার পরে সুন্দরভাবে পুঁতলাম। আর আমাদের এদিকে এত গরম পড়তেছে আসলে বলার বাইরে। আর এই গরমে কাজ করা খুবই অসম্ভব হয়ে পড়তেছে। তারপরেও কাজ থেমে থাকলে চলবে না। কারণ আমাদের সব লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর স্যালাড তোলার জন্য যাকে আমরা ডাকছিলাম সে স্যালাড তুলতেছে প্লাস খেলাও করতেছে। মানে কোনটা করতেছে আসলে বুঝলামই না। তো ছোট মানুষ সে খেলা করতেছে, খেলা তুলতেছে, সে তার কাজটা করুক। আমরা এদিকে ব্যারিকেড দিয়ে দেই। তারপরে সুন্দরভাবে ২ সাইডে ২ টা বাতাস দেওয়ার পরে, পুঁতে দেওয়ার পরে আমরা তক্তা দিয়ে ব্যারিকেড দিচ্ছি। এই তক্তাটা এমনভাবে ব্যারিকেড দিচ্ছি যেন চোরে এটা ভেদ করে না এদিকে না আসতে পারে। যেহেতু আমরা অনেক নানা কাজে ব্যস্ত থাকি এজন্য এই কাজ দুটো আজকে আমাদের সমাপ্ত করতে হবে বা শেষ করতে হবে। আজকে এই ২ টা কাজ যদি শেষ না করতে পারি তাহলে আমাদের মাছ ছাড়া আরো একদিন পিছিয়ে যাবে। এজন্য আমি চাই না আর কোনো দিন পিছাক বা কোনো মাছ ছাড়ার দিন পিছাক। কারণ আমরা অলরেডি ৭ টা থেকে ৮ টা মাস পিছিয়ে পড়েছি। তো এইজন্য আরকি চেষ্টা করতেছিলাম এই কাজ দুটো আজকে দিয়ে শেষ করার জন্য ইনশাআল্লাহ। তো আমি যেহেতু এই ব্যারিকেড করতেছিলাম, ব্যারিকেড কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু আমার গ্যারেজে কচুরিপানা আছে। এই কচুরিপানা আজকে উঠানো শেষ হবে কিনা এই চিন্তাই করতেছিলাম। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ব্যারিকেড। ব্যারিকেডটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। তো আমার মতো অনেকেই আছেন যারা ছোট পুকুর নিয়ে আরকি মাছ চাষ শুরু করতে চান। তো আমি আপনাদেরকে ধাপে, ধাপে দেখানোর চেষ্টা করব যে আমার এই ছোট পুকুরটাতে আমরা কত টাকার মাছ ছাড়তেছি, কি করতেছি এবং ভেড়িগুলো কিভাবে আমরা ফসলের উপযোগী করে তুলতেছি বা শাকসবজি লাগিয়ে কতটুকু কি করতে পারতেছি। আমি আপনাদেরকে সবকিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে মাছ ছাড়ার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং